কে দেখেই অনলাইন প্ল্যাটফর্মে প্রাকৃতিক ভিডিও নিয়ে কাজ করেছি শুরু। সে আর কেউ নয়, আমার একমাত্র গুরু পোকা দমন হচ্ছে। চিত্ত মিডিয়া জুয়েল ভাই, যার কথা না বললেই নয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখছেন ঢোলপল্লী, এর যেমন অপরূপ সৌন্দর্য আছে, তেমন আছে ঔষধি গুণাগুণ। এই গধূলি বেলায় সোনালি বিকেলে এত সুন্দরভাবে মৌমাছি পরাগান করছে এই ফুলে, দেখলে হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে। পাশে থাকা ছোট্ট খাল, কৃষকের ব্যস্ততা, আর মাঠে মাঠে পাখিদের কোলাহল, আহ, এ যেন এক অপরূপ সৌন্দর্যে এসে পৌঁছে গেছি। এদিকে ক্যামেরায় চেয়ে থাকা এক কৃষক চাতক পাখির মতো, তার অপেক্ষা কখন তার গরুর গাড়িটি আসবে, তার সোনার ফসলটি ঘরে তুলবে। বিলের ভিতরে মিঠে পথ, আর এই পথের মাঝেই এই সুন্দর বসার জায়গাটি। কি মনোরম পরিবেশ, যেদিকে তাকাই মনে হয় কক্সবাজারের ফিল হয়। এটা বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, তবে এই বসার জায়গাটি এখন ভেঙে গেছে, তাই এটার কদর আর তেমন নেই, কারণ এটা এখন অকেজো অবস্থায় পড়ে আছে। তারপরও আমি বসে আছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। এই বসার বেঞ্চিটা যখন ভালো ছিল, তখন এর উপরে সর্বনিম্ন 2 থেকে 3 জন চেপে বসতো। এখন সে অকেজো, তাই তার কাছেও কেউ এখন আসে না। তো আমাদের পুরো পৃথিবীর নিয়মটাই ঠিক এমনই। আপনি সফল হবেন, আপনার পাশে অনেকেই আসবে, কিন্তু আপনি ব্যর্থ, আপনার পাশে হারিকেন জ্বালায় কাউকে খুঁজে পাওয়া যাবে না। তো এটাই আমাদের পৃথিবীর অদ্ভুত নিয়ম। তেলে মাথায় তেল দেয় বেশি, আর আতেলা মাথায় কেউ তেল দিতেও আসে না। তো আমার ভিডিও কেমন লাগলো আজকের পর্বটি? ভালো লাগলে সবাই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পেজ থেকে দেখলে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।